আমার প্রাণের মানুষ আছে প্রাণে, তাই হেরি তাই সকলখানে। আছেন তিনি হৃদয় মাঝে, বাঁধেন তিনি স্নেহের বাঁধনে। জয় গুরু। গুরু কৃপাই কেবলম। শ্রী গুরু ভগবানের রাতুল চরণে শ্রদ্ধা ভক্তিপূর্ণ প্রণাম জানিয়ে আমাদের ইউটিউব পরিবারে সকল সদস্য ও বন্ধুবান্ধবের উদ্দেশ্যে জানাই নমস্কার, ভালোবাসা ও সাদর আমন্ত্রণ। গুরুরূপী পরমপিতা পরমাত্মার কৃপায় তোমরা সকলে নিশ্চয়ই খুব ভালো আছো, সুস্থ আছো ও আনন্দে আছো। শ্রী গুরু ভগবানের অহেতুক কৃপায় ও করুণায় প্রতি মুহূর্তে আমরা শত সহস্র কোটি জীব ও প্রাণী তার স্নেহ ও আশীর্বাদ প্রাপ্তি লাভ করি, তারই একটা কাহিনী তোমাদের কাছে প্রকাশ করতে চলেছি। খুব মনোযোগ সহকারে ভিডিওটা শোনো এবং উপলব্ধি করো। আমরা প্রত্যেকেই তার কৃপা ও করুণা ও স্নেহের সন্তান। আজ থেকে 20 থেকে 21 বছর আগের এক ঘটনা। অশোক মণ্ডল নামের এক ব্যক্তি কীরূপে শ্রী গুরু ভগবানের সান্নিধ্য লাভ করেছিল এবং তার সন্তানস্বরূপ শিষ্যকে গুরুদেব তার স্নেহের বাঁধনে বেঁধে রাখেন ও রক্ষা করেন সমস্ত ব্যাপারে, সেই ব্যাপারে তোমরা জানতে পারবে। শ্রী গুরুদেবের সঙ্গে আমার প্রথম সাক্ষাৎ হয় আশিস বড়াল নামে এক বন্ধুর মাধ্যমে। 2003 সালে আমার প্রথম আশ্রমে আসা এবং শ্রী গুরুদেবের দর্শন লাভের সৌভাগ্য লাভ হয়। তারপর নানা কারণে কাজের চাপে পড়ে প্রায় 1 বৎসর কোনোভাবেই আশ্রমে যাবার সুযোগ হয় না। পুনরায় 2004 সালে আবার আশিস বড়ালের সঙ্গে যাবার সুযোগ লাভ করি। সেই সময় গুরুদেবের গান রেকর্ডিং ব্যাপারে আলোচনা হচ্ছিল। তখন আমি HMB কোম্পানিতে কর্মরত থাকার দরুন গান সম্বন্ধে এবং গানের জগতের মানুষের সঙ্গে আমার পরিচিত নেহাত মন্দ ছিল না। সেই মুহূর্তে আমি ঠিক করি এবং এই রেকর্ডিং ব্যাপারে আমাকেই আগ্রহ করতে হবে। বাড়ি ফিরে যোগাযোগ করি বিখ্যাত সঙ্গীত আয়োজক ও সঙ্গীত শিল্পী দুর্বাদল চট্টোপাধ্যায়ের সঙ্গে। রেকর্ড করা হয় গুরুদেবের প্রথম গান। অত্যন্ত খুশি হন। দিনটি ছিল 27শে সেপ্টেম্বর 2004 সাল। পরে শ্রী গুরুদেবের কাছে শুনেছিলাম কোনো এক সন্তানহারা মা শ্রী গুরুদেবের গান শুনে পুত্রশোক ভুলেছিলেন এবং আমাকে বলেছিলেন আমার গুরুদেব মানে আমার গুরুদাদু তাকে দিয়ে কী গান গাইয়েছিলেন যে এক পুত্রশোক মাতা সেই গান শুনে সেই শোক ভুলতে পেরেছিল। ক্যাসেট রিলিজ হবার বেশ কিছুদিন পর একবার আশ্রমে গেছি। গুরুদেবকে জিজ্ঞাসা করি আমি কি আপনার কাছে দীক্ষা প্রাপ্তি লাভ করতে পারি? তিনি সম্মতি জানিয়ে বলেন আগামী 25শে কার্তিক দীপাবলির দিন তোমার দীক্ষা দিন ধার্য হলো। মাতৃগর্ভ থেকে জন্ম নিয়ে যেদিন প্রথম পৃথিবীর আলো দেখেছিলাম, কি অদ্ভুত সমাপতন! সেই দিনটিও নির্ধারিত হয় ব্রহ্মজ্যোতি দর্শনের পথ প্রশস্ত করার জন্য। বাড়ির বাইরে থেকে দূরে গিয়ে ভ্রমণ করার আমার অভ্যেসের মধ্যে পড়ে না। তাই নিয়ে আমার স্ত্রীর অনুযোগও শুনতে হয়। একবার একথা শুনে গুরু ঠাকুর এক প্রকার জোর করেই হরিদ্বারে যেতে বলেন। তার সঙ্গে কম্বল, ঋষিকেশ ইত্যাদি পারিপার্শ্বিক স্থানগুলিতেও ঘুরতে নির্দেশ দেন। আমি কিছুটা আপত্তি করে বলি প্রতি বছর দীপাবলিতে আমার দীক্ষা দিনের আপনার দর্শনে আসি, এবারে তাহলে কিভাবে আসতে পারবো? শুনে গুরুদেব বলেন গুরু বলছেন তাই তুমি যাবে, ফোন করে নিলেই হবে। এরপর আর কিছু বলা চলে না। গুরুর আদেশ শিরোধার্য করে যাওয়ার দিন স্থির হয়। দীপাবলির সারাদিন গুরু ঠাকুরকে ফোন করে পাই না। আমি সেদিন প্রায় নির্জলাই থেকেছিলাম, কারণ দীক্ষার দিন গুরু ঠাকুরকে প্রণাম জানিয়ে জলগ্রহণ করার অভ্যেস ছিল। সন্ধ্যের সময় একটি দোকান থেকে রুদ্রাক্ষ কিনে বাবাজি মহারাজের একটি বই কিনবার সময় ঠাকুরকে পুনরায় ফোনে পাওয়ার চেষ্টা করি
এবং সফল হই। তাকে ফোনেতেই প্রণাম জানাই, তারপর জলগ্রহণ করি। এরপর আরও কিছুদিন সেখানে ছিলাম। যাত্রা আমাদের নির্বিঘ্নেই সম্পন্ন হয়। বাড়ি ফিরে আসার পরে একদিন আশ্রমে গেছি। সেদিন গুরু ঠাকুর আলোচনা করছেন হরিদ্বারে গিয়ে না খেয়ে নির্জলা থাকার মধ্যে কি এমন মহিমা আছে। ও তো বাবু, আমিও কত দেখেছি। এতে এত অভিমানের কি আছে? অন্তরে বিঁধে যায় কথাটা। অনুতপ্ত হৃদয়ে অন্তর্যামী স্বয়ং ভগবানের শ্রী গুরুদেবের কাছে ক্ষমা চাই। সত্যি সেদিন নির্জলা থাকার অহংকার আমার মনের মধ্যে জন্ম নিয়েছিল। এখান থেকে আমরা বুঝতে পারছি গুরুদেব শুধু মানব দেহধারী নয়, তিনি যে স্বয়ং ঈশ্বর, তিনি যে প্রতিটা জীবের মধ্যে বিরাজমান, তিনি যে আমাদের প্রতিটা হৃদয়ের কথা জানেন। এখান থেকে একটা বড় প্রমাণ আমরা পেতে পারি। একবার বালেশ্বরে গেছি সপরিবারে। টুরিস্ট বাস শর্টকাট করতে গিয়ে এক জায়গায় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে একটা খাদের ধারে ঝুলতে থাকে। একবার মনে হলো ছেলেকে নিয়ে লাফিয়ে পড়ি জানলা দিয়ে। পর মুহূর্তে দেখি এক ব্যক্তি স্কুটার নিয়ে বাসের সামনে এসে ড্রাইভারকে কিছু নির্দেশ দিচ্ছে, কিভাবে বাস ঘোরালে এই বিপদ থেকে উদ্ধার পাওয়া যাবে। সেই অনুযায়ী বাস ঘোরানো হয় এবং সে যাত্রায় প্রাণ রক্ষা হয় সকল বাসযাত্রী। কিন্তু পরে স্কুটারের ব্যক্তিকে কোনো সন্ধান পাওয়া যায় না। এটা কী করে সম্ভব? গুরুদেব কত রূপে কতভাবে আমাদেরকে রক্ষা করেন তার আর একটা সাক্ষী স্বরূপ হলাম। 2010 সাল বেড়াতে গেছি মুন্সিয়ারি। অনেকের কাছে শুনেছিলাম ওখানে সূর্যাস্তের সময় নাকি অপূর্ব শোভা থাকে আকাশের মধ্যে। কিন্তু আমরা গিয়ে থেকেই দেখি আকাশ মেঘলা। মনটা ভীষণ খারাপ হয়ে যায়। নিজের অজান্তেই মনে মনে গুরু ঠাকুরের কাছে অভিযোগ জানাই যে এবারে আর সূর্যাস্ত দেখা হলো না। এরপরেই এক অদ্ভুত ব্যাপার ঘটে। 2-3 মিনিটের মধ্যেই আকাশ সম্পূর্ণ পরিষ্কার হয়ে যায় এবং দেখতে পাই সেই সূর্যাস্তের বর্ণপ্লাবন। নয়ন সার্থক হয়। সেই মুহূর্তে নানা দৃশ্য বন্দি করি আমার ক্যামেরায়। কিন্তু এরপরেই পুনরায় আকাশ মেঘে ঢেকে যায়, যা পরবর্তী 3 দিনেও পরিষ্কার হয়নি। 2011 সাল, সেই সময় HMB কোম্পানিতে চাকরি থেকে রিজাইন করে একটি কলেজে জয়েন করা মনস্থির করি। ইন্টারভিউর আগে গুরু ঠাকুরকে জানিয়েছিলাম। উনি জেনেছিলেন যে আমার ইন্টারভিউটা কবে। বুধবার আমি ওনাকে বলেছিলাম, তো উনি জানিয়েছিলেন ঠিক আছে তুমি যাও। আমি গুরুদেবকে জিজ্ঞাসা করি যে ওখানে আমার উন্নতি আছেন কি না। তো আমার গুরু ঠাকুর আমাকে বলেন, হ্যাঁ তুমি যাও, তোমার ওখানে উন্নতি আছে। আজও আমি সুনামের সঙ্গে সেই কলেজে কর্মরত। একবার এক গুরু ভাইয়ের বাড়ি যাচ্ছিলাম গুরু ঠাকুরকে দর্শন করতে। সেখানে গুরু ঠাকুর এসেছিলেন। সঙ্গে আর একজন গুরু ভাই ছিল আমার সঙ্গে। যার বাড়ি যাচ্ছি তিনি আমার সঙ্গে যে গুরু ভাই ছিল তার সঙ্গে বিশেষ পছন্দের ব্যক্তি নন। রাস্তায় একটু অসন্তোষ প্রকাশ করেছিলেন। সেখানে গন্তব্যস্থলে পৌঁছানোর পর গুরু ঠাকুর প্রবচন শুরু করেছিলেন। এই বলে শুরু করলেন, গুরু ভাই বোনদের মধ্যে মনোমালিন্য থাকলে খুব মুশকিল। এখান থেকে আবার বোঝা গেল যে উনি যে অবস্থায় থাকুন না কেন, তিনি যে প্রতিটা মুহূর্তে আমাদের হৃদয়ে বাস করে আমাদের মনের কথা, আমাদের হৃদয়ের কথা সব কিছু ওনার কাছে অজানা নয়, সেটাও তিনি আমাদের কাছে পরিষ্কার করে জানিয়ে দিলেন। আমি আগে রাস্তায় মন্দির দেখলেই দাঁড়িয়ে পড়ে প্রণাম করতাম বেশ কিছুক্ষণ, এবং তা দীর্ঘ সময় ধরেই। আমার সঙ্গে কেউ থাকলে আমার এই আচরণে বিরক্ত হতেন। একথা গুরু ঠাকুরের কানেও পৌঁছায়। আমাকে একদিন ডেকে বলেন, ভগবান তো হৃদয়ে বাস করেন। যতটা তুমি রাস্তায় দাঁড়িয়ে ঠাকুরকে প্রণাম করো, ভগবানকে প্রণাম করো, সেই সময়টা যদি তুমি ক্রিয়ায় আসনে বসে তাকে স্মরণ করো, তাহলে অনেক বেশি কাজ হবে। অর্থাৎ তিনি আমাদের বোঝাতে চাইলেন
যে সর্বদা তিনি আমাদের হৃদয়ে বিরাজ করেন। একবার বাড়ি নিয়ে বেশ সমস্যার মধ্যে দিয়ে দিন যাচ্ছিল। বহু আইনি জটিলতা ছাড়াও বাড়ির পারিপার্শ্বিক পরিস্থিতি আদৌ সুখকর ছিল না। গুরু ঠাকুর জানতে পেরে আমায় আশ্বাস দেন, তুমি কোনো চিন্তা করো না, আমি যখন আছি তোমার বাড়ি ঠিকই হবে। কিছুদিনের মধ্যেই সমস্ত বাধা কাটিয়ে আমাদের নতুন বাসস্থান তৈরি হয়। গৃহপ্রবেশের আগের দিন পদধূলি দেওয়ার জন্য তাকে অনুরোধ করতে যাই। গৃহপ্রবেশের আগে ঠাকুরের কাছে একদিন আশ্রমে গেছি যাওয়ার জন্য অনুরোধ জানাতে। কথায় কথায় গুরুদেবের সমাধি মন্দিরের ওপরে যে হালকা নীল কালারের রঙটি দেখিয়ে আমাদের বলেন, তোমরা কি এই রঙ ঘরে করেছো তো? আমি ও আমার স্ত্রী অত্যন্ত অবাক হই। বুঝতে পারি আমার বাড়ির প্রতিটি কোণে তার দৃষ্টি রয়েছে। কোথায় কী রকম রং করেছি সেটাও তিনি এখান থেকে বসেই দেখতে পাচ্ছেন। একবার ঠাকুরের কিছু প্রণামী আমার কাছে ছিল, দেওয়া হচ্ছিল না। কিছুদিন পর সেগুলিকে ঠাকুরকে ফেরত দিতে চাইলে বলেন, গুরু শিষ্যের সম্পর্ক এইরকমভাবে হয় না। তুমি কি পালিয়ে যাচ্ছ আমার কাছ থেকে? আর এইভাবেও হয় না। গুরুর যখন ইচ্ছা হয় তখন তিনি গ্রহণ করেন। গুরু সেবা সারা জীবন ধরে করতে হয়। আমি বলি ঠাকুরকে, ঠাকুর যদি খরচ হয়ে যায় আমার কাছে থাকলে, তখন উনি আমায় বলেন, হলে হবে। সঙ্গীত বাদ্যযন্ত্রের ওপর তার অনুরাগ সত্যি অবাক করে আমায়। একবার জাকির হোসেনের তবলায় সিডি ওনাকে দেওয়াতে উনি খুব খুশি হন। এভাবে ভীষণ পছন্দ করতেন পারভিন সুলতানার খেয়াল। বিশেষত তার ভবানী দয়ানী গানটি মুগ্ধ হয়ে শুনতেন। রাত জেগে ঠাকুরের সঙ্গে উচ্চাঙ্গ সঙ্গীতের অনুষ্ঠান শোনা সে এক অপূর্ব অভিজ্ঞতা। মাঝে মাঝে এমনও হয়েছে হয়তো তন্দ্রা এসে গেছে, আবার রশিদ খানের বাজখাই গলা শুনে তন্দ্রা ভেঙে গুরু এবং শিষ্য দুজনেই হেসে ফেলেছি। সেই সুখের স্মৃতি আজও আমার হৃদয় ভরিয়ে রেখেছে। অনেক সময় কোথাও হয়তো গুরুদেব গেছেন, আমার জন্য কোনো না কোনো উপহার অবশ্যই নিয়ে আসতেন এবং বলতেন, অশোককে না দিলে কি হয়? ডোভার লেনের অনুষ্ঠান শুনতে গিয়ে নিজের হাতে মিষ্টি খাইয়ে দেওয়া, আশ্রমের কোনো অনুষ্ঠানের পর নিজে পাশে বসিয়ে প্যাকেট খুলে মিষ্টি খাইয়ে দেওয়া। এই স্নেহ, এত ভালোবাসা পাওয়ার যোগ্য কি আমার আছে? জানি না কতটুকু যোগ্য আমার আছে। যে স্নেহের বাঁধন, যে সব সুখস্মৃতি তাকে ঘিরে রয়েছে, আজ মনে হয় আগামী দিনগুলো সেই স্মৃতিকে আঁকড়েই যেন বাকি জীবনটা কাটাতে পারি। এই বিশ্বাসেই রোজ নতুন করে বাঁচি। তিনি যে আমার আত্মা, আমার প্রাণ, আমার হৃদয়ের স্পন্দন। তাই তো বলি, আমার প্রাণের মানুষ আছে প্রাণে, তাই হেরি তাই সকলখানে। আছে সে নয়ন তারায়, আলোক ধারায়, তাই না হারায়। ওগো তাই দেখি, তাই যেটায় সেটায় তাকাই আমি যেদিক পানে। এই ছিল অশোক মণ্ডলের সঙ্গে শ্রী গুরুদেবের কিছুটা লীলা। তাই তোমাদের জানাই, সবসময় ঈশ্বরকে মনে প্রাণে বিশ্বাস, শ্রদ্ধা, ভক্তি রেখো। কারণ ঈশ্বরই একমাত্র পথ, যিনি আমাদের এই কঠিন জীবন থেকে আমাদের উদ্ধার করতে পারেন। তিনি আমাদের সদা সর্বদা হৃদয়ে বিরাজমান। তিনি আমাদের সর্ব অবস্থায় আমাদেরকে রক্ষা করছেন, আমাদেরকে স্নেহের বাঁধনে বেঁধে রেখেছেন। তাই আমাদের সবসময় ঈশ্বরের প্রতি শ্রদ্ধা, ভক্তি, প্রেম, ভালোবাসা রাখার খুব প্রয়োজন। সকলের জন্য মঙ্গল কল্যাণ কামনা করে আজকে তোমাদের কাছ থেকে বিদায় নিলাম। সকলে খুব ভালো থেকো। ঈশ্বর তুমি খুব সকলকে নিয়ে আনন্দে বিরাজ করো। হে গুরুরূপী ভগবান, তোমার শ্রীচরণে কোটি কোটি নমন জানিয়ে আজ সমাপ্ত করলাম।